মাছ মাংস ডিম খান না, তাতে কি হয়েছে? আজ আমি এমন এক নিরামিষ রেসিপি আনছি যা খেলে চিলি চিকেন খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম, টক ঝাল মিষ্টি সসের এমন কম্বিনেশন, এক কথায় স্ট্রিট স্টাইলের রেস্টুরেন্টের স্বাদও আপনি পেয়ে যাবেন। প্রতিটা কামড়েই পাবেন রেস্টুরেন্টের মতন ঝাঁঝ আর মজা। খাও রুটির সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে বা হাক্কা নুডলসের সাথে। একদম ঘরোয়া উপকরণে বানাবো নাম্বার 1 চিলি পটাটো, যা দেখতে ঝলমলে, খেতেও একদম অসাধারণ। বন্ধুরা, আমার মতন করে যদি একবার এই চিলি পটাটোটা বানিয়ে ফেলেন, তাহলে ডিনারে রুটির সাথে তো একেবারেই জমে যাবে। ছোট বড় সবাই কিন্তু 2-1খানা রুটি বেশিই চাইবে খেতে। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, জি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই রেস্টুরেন্ট স্টাইলের চিলি পটাটো বানানোর জন্য মিডিয়াম সাইজের আলু আমি 8-10টার মতন নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতন আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে অফ ক্যামেরায় আলুগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য আমি অফ ক্যামেরায় আলুগুলোকে দেখুন ঠিক এই রকম ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটুখানি মোটা কেটে নিয়েছি। দেখুন ঠিক এই রকম ভাবেই আমাদের আলুগুলোকে কেটে নিতে হবে। আলুগুলো কাটার সাথে সাথেই আমাদের প্রথমেই জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে আলুর কালারটা একেবারেই ঠিক থাকবে। আলুগুলোকে হাত দিয়ে কচলে কচলে 2-1বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, এই প্রায় 2 কাপের মতন। এবারে আলুর স্বাদ অনুযায়ী জলের মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা বেশ ভালো করে মিশিয়ে নেব আর জলটা ফুটতে দেবো। জলটা ঠিক এইভাবে ফুটে উঠলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব প্রায় 70%-এর মতন। এর বেশি কিন্তু করতে যাবেন না, তাহলে আলুগুলো একেবারেই ভেঙে যাবে আর একদমই ক্রিস্পি হবে না। এবারে দেখুন আলুগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে আলুগুলোকে ছেঁকে তুলে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তার জন্য কথা বলতে বলতে দেখুন আমি এক ঝুড়িতে আলুগুলো জল ঝরতে দিয়ে দিলাম। এদিকে আলুগুলো জল ঝরতে থাক আর একটু ঠান্ডা হোক। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার জার। তার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 14-15টা মতন রসুন আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার এই 3টে উপকরণ একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুটাও ঠান্ডা করে নিয়েছি আর জলও ঝরে গেছে। একটা বড় বাটির মধ্যে আলুগুলো ঢেলে নিলাম। এবারে যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা এই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এই মশলার মধ্যে আদাও পেস্ট করে নিতে পারেন। আমার আদা পেস্ট করা ছিল, তাই আমি এখানে বড় 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমাদের এই আলুর সাথে মিশিয়ে নিতে হবে। খুব সাবধানে মিশিয়ে নেবেন যাতে আলুগুলো ভেঙে না যায়। আপনাদের সুবিধার জন্য আপনারা যে কোনো প্রসেসভাবে মিশিয়ে নিতে পারেন। আমি আমার সুবিধার মতন মিশিয়ে নিচ্ছি। এবারে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চামচের মতন ভিনিগার, আর দিয়ে দেবো 1 চামচের মতন সোয়া সস, আর দিয়ে দেবো 1 চামচের মতন রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই আলুটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতন। আপনারা চাইলে বেশিক্ষণও রেখে দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। আধ ঘন্টার পর ফিরে এলাম।
মেরিনেট করে রাখা আলুর মধ্যে সমস্ত মশলাগুলো বেশ সুন্দরভাবে ঢুকে গেছে। এবারে এর উপরে ছড়িয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণ অর্থাৎ সমস্ত আলুগুলো যাতে একটা সুন্দর কোটিং পায় সেই রকম পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 5-6 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম। আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ার পরিমাণটা নিয়ে নেবেন। এবারে বেশ ভালো করে মিশিয়ে নেব আর আলুটাকে কোট করে নেব। আমি একেবারে আলতোভাবে সমস্ত আলুগুলোকে কোট করে নিয়েছিলাম। আবারও প্রয়োজন হলে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে আবার সমস্ত আলু যাতে কোট হয় সেই প্রসেস অনুযায়ী আলুগুলো কোট করে নিয়েছিলাম। এবারে আলুগুলো সুন্দরভাবে কোটিং করা হয়ে গেলে আলুগুলোকে সাইডে রেখে দেবো। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে এবারে এক এক করে আলু এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। অবশ্য আলুটা যখন ছাড়তে হবে একটু ফাঁকা ফাঁকা রেখে ছাড়তে হবে, যাতে একে অপরের গায়ে লেগে না যায়। আমার এই কড়ার পরিমাণ অনুযায়ী আমি যতগুলো ধরবে ততগুলো আলু ছেড়ে নিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে আলুগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। এই আলু ভাজাটা আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু সবাই খুব মজা করেই খেয়ে নেবে। আমি ভাজা করেছিলাম, আমার অর্ধেক এমনি আমার ছেলেরা খেয়ে নিয়েছিল। এটা এতটাই টেস্টি হয় আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে চিলি পটাটো বানিয়ে দেখবেন। আর আলুগুলোকে যদি এইভাবেই পরিবেশন করেন অর্থাৎ ভাজা হিসেবে পরিবেশন করেন তাহলে এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদকেও হার মানাবে। তাই আপনারা সন্ধেবেলা চায়ের সাথে এইটা নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নেব। এই একই প্রসেস অনুযায়ী আমি সমস্ত আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা এবারে আলু ভাজা তো হয়ে গেল, প্রায় আমাদের 80% মতন কাজ শেষ। এবারে আমরা আসল অর্থাৎ চিলি পটাটো বানানোর জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো দেখে নিই চলুন। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন ঠিক বড় বড় সাইজের, আর রসুনও কেটে নিয়েছি পরিমাণ মতন, ক্যাপসিকাম কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা সবাই জানেন যে এই চিলি পটাটো বা চিলি চিকেন বানানোর জন্য আমাদের এই সবজিগুলো কিন্তু এইরকম ডুমো ডুমো করে কেটে নিতে হয়। সবজিগুলো কাটা হয়ে গেলে সাইডে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা রসুন। যেহেতু আমরা চাইনিজ অর্থাৎ ইন্দো চাইনিজ রেসিপি বানাচ্ছি তাই এখানে গ্যাসের ফ্লেম একদমে হাইতে রেখে এই রান্নাটা করতে হবে। রসুনটা একটু হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা 1-2 বার নাড়াচাড়া করে কেটে রাখা ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে সমস্ত উপকরণগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যে এই উপকরণগুলো ভাজা হয় অথচ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে, সেই রকমই ভেজে নিতে হবে। এবারে ভাজা হয়ে গেলে পরিমাণ মতন ভিনিগার দিয়ে দিলাম ওই 2-3 টেবিল স্পুনের মতন, আর সয়া সসও দিয়ে দিলাম ওই 4 টেবিল স্পুনের মতন। এবারে দিয়ে দেবো চিলি সস আর টমেটো সস। সসের পরিমাণগুলো আপনাদের সবজির পরিমাণ উপরেই নির্ভর করছে, আপনারা একটা আন্দাজ মতনই দিয়ে দেবেন। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই সসগুলো এই পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইগুলো এদিকে একটু রান্না হতে থাক। অপরদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই 2 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। এটা আমাদের গ্রেভি বানানোর জন্য আমরা ব্যবহার করছি। বেশ ভালো করে গোলা হয়ে গেলে
এবারে গোলাটাকে এইরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো আর সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে যাতে এই গোলাটা দলা না পেকে যায়। এবারে দেখুন বেশ দিয়ে দিলে গ্রেভিটা ঘন হয়ে আসবে। এবারে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতন চিনি। এই চিলি পটাটোতে বা চিলি চিকেনে আপনারা যদি এরকম চিনি দেন তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর বেশ ফুটবো হয়ে গেলে এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে সমানেই নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর রান্না করে নেবো প্রায় 3-4 মিনিটের মতন, যাতে আলুগুলোর মধ্যে এই সমস্ত মশলাগুলো বেশ ভালো করে ঢুকে যায়। সেই রকম সময় মতো আমাদের রান্না করে নিতে হবে। এখানেও কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের হাই আছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি আর ব্যবহার করিনি। এবারে সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গরম গরম রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস আপনারা যার সাথে চান তার সাথে এই রকম চিলি পটাটো পরিবেশন করতে পারেন। আর যদি আমার মতন বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এই ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে, সেটাও কিন্তু দিতে আমাকে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। দেখলেন তো বন্ধুরা, এত সহজ উপকরণে ঘরেই বানিয়ে ফেললেন এমন এক চিলি পটাটো যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। আমি আমার মতন করে পরিবেশন করে নিয়েছিলাম। আপনাদের পছন্দ মতন আপনারা নুডলস কিংবা রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।